নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রাম লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই দেখুন, আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আজ বানাবো ফুলকপির রেজালা। এই রেজালাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আজ কিন্তু বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপির রেজালা। চলুন প্রথমে আমি ফুলকপিটা কেটে নিই। এই দেখুন, ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে জলে ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। এই দেখুন, জলটা গরম হয়ে এসেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা সেদ্ধর সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। বন্ধুরা, ফুলকপিটা কিন্তু অবশ্যই আপনারা সেদ্ধ করে নেবেন, না হলে ফুলকপিতে প্রচুর পরিমাণে কিন্তু ওষুধ দেওয়া থাকে। দেখবেন সেদ্ধ করে নিলে ফুলকপি থেকে একটা গন্ধ বের হয়, গন্ধটা রান্নার সময় থাকবে না। আর যদি আপনারা সেদ্ধ না করেন তাহলে কিন্তু ফুলকপির ভেতর থেকে একটা গন্ধ বের হবে। এবার আমি ফুলকপিটাকে 5 মিনিট সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এবার মশলাটা করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি আদা, দিয়ে দেব 2 চামচ জিরে, দিয়ে দেব 2 চামচ পোস্ত, দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো টক দই। এখানে আমি 3 চামচ টক দই দিয়ে দেব। আপনারা যে সাইজের ফুলকপি নেবেন সেই পরিমাণ মতন টক দইটা নেবেন। এবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। ফুলকপিটাকে জল ঝরিয়ে নিয়েছি 5 মিনিট। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। নাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ফুলকপিটাকে উল্টে পাল্টে ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাকি ফুলকপিগুলো একইভাবে ভেজে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে আমি দিয়ে দেব। এখানে নিয়েছি এলাচ, জয়িত্রী, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি সাদা জিরে, তেজপাতা। ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেব চিনি। ভালো করে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে।
মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপি দিয়ে আর 1 মিনিট কষিয়ে নেব। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। এবার হালকা করে একটু মশলাটাকে মিশিয়ে নেব ফুলকপির সঙ্গে। মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে দেব। এই দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে। একটু আলতোভাবে নাড়িয়ে নেব। খুব সাবধানে কিন্তু নাড়িয়ে নিতে হবে। দেখুন নাড়িয়ে নিয়েছি। গ্যাসটাকে বাড়িয়ে এবার আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুলকপিটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একবার হালকা করে নাড়িয়ে নেব। হালকা করে নাড়িয়ে নিয়েছি। নামাবার আগে আগে 1 চামচ ঘি দিয়ে দেব। এই দেখুন ঝোলটা অনেকটাই ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় ফুলকপির রেজালাটা। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এই দেখুন বন্ধুরা, আমি বাটিতে নামিয়ে নিয়েছি ফুলকপির কোরমা, সম্পূর্ণ নিরামিষভাবে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।